বুঝেছিস? হ্যাঁ, কেশ দিয়ে তো দুটো অর্থ পাওয়া যায় না। এক হচ্ছে কেশের ঘাট, দুই হলো কেশর কুঞ্জ। এর আগের বার তোর বধূর সাথে কেশের ঘাটে অনেক দেখা হয়েছে, লীলা হয়েছে। তাই আমার মনে হয় কেশের ঘাট নয়, কেশর কুঞ্জের কথা বলেছে। তা বিলম্ব কিসে, চল আমরা এই বনবন থেকে কুসুম চয়ন করিয়ে নিই, সুন্দর করে কুঞ্জটিকে সাজাই। তাই আমরাও সবাই বলি নিজ নিজ কুঞ্জটিকে সাজাবো, কারণ ভগবান তো অন্য কোথাও থাকে না, ভগবান থাকে ভক্ত হৃদয়। তাই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার রাখবো, যদি কখনো সেই সৌভাগ্য হয় ভগবান আসলেও আসতে পারে। হরি বল, সবাই মিলে একটু করতালি দিয়ে একসঙ্গে নিজ নিজ এই কুঞ্জটাকে সুন্দর করে সাজাবো, যেভাবে রাধারানী বধূ আসবে বলে সাজিয়েছিল। হাত তুলে, হাত তুলে, হ্যাঁ। সখী, আমার বধূ আসবে তো, তাই বিলম্ব করিস না। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। উলুধ্বনি, হাত তুলে। মনে চাই, প্রাণে চাই, দিঘে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা হাত তুলে, হাত তুলে। বসন্ত সময় কোকি ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে হরিব হরিব, বসন্ত সময় কোকি ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে ডাকে কুহুসুরে, জবান আমার সঙ্গ আইলে থাকতে দেয় না ঘরে। যশোদা হাতে গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, হাতের গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, হাতের গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। হরি হরি সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে।
এই গানটা যিনি লিখেছেন মা, তিনি কোনো হিন্দু নন, একজন মুসলমান ভক্ত। মুসলমান হয়েও ভগবানের জন্য এত সুন্দর গান তিনি রচনা করেছেন। বাবা যায় ভগবানের প্রতি ভক্তিপ্রেম না থাকলে এত সুন্দর গান কিন্তু ভগবানের জন্য লেখা যায় না। তাই ভগবানের জন্য ভক্তি দাও, বিশ্বাস করো আর ভরসা রাখো। যদি ভরসা রাখতে পারো অবশ্যই আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে।